আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মা কিচেন ভিউয়ার্স। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো সেই স্কুল গেটের মামার চালতার আচার। আচারটা আমরা সবাই কম বেশি খেয়েছি, কিন্তু মামার চালতার আচারের টেস্টটাই কিন্তু অন্যরকম। চলুন আজকে দেখিনি তাহলে কিভাবে ওরকম স্বাদের একটা আচার তৈরি করা যায় কিনা। খুব সহজভাবে ঝটপট ওয়েতে দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই মজাদার চালতার আচার তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখে নিই। ভিউয়ার্স, আমি একটা হাঁড়িতে চালতাগুলোকে ছোট ছোট পিস করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। এর মাঝে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই লবণ আর হলুদের মাঝে চালতাটাকে সেদ্ধ করে নেব। এটা একটু নরম হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব এবং এটাকে শিলপাটায় একটু থেতো করে নেব চালতাগুলোকে। এরপর আমি আচার বানানোর প্রসেসটা দেখাচ্ছি। ভিউয়ার্স, একটা কড়াইতে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। এবার এই তেলের মাঝে আমি দুটো তেজপাতা দিয়ে দিব সামান্য একটু চিড়ে। অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে, এটার স্মেলটা মোটামুটি চলে গেছে। এবার আমি এই চালতাগুলোকে এরকম থেতো করে নিয়েছি। এখানে আমি 3টা চালতা নিয়েছি, বড় সাইজের 3টা চালতা নিয়েছি। এবার এগুলো সব আমি দিয়ে দিচ্ছি আর এটাকে একটু ভাজবো তেলের মাঝে। এবার এই চালতার মাঝে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুড়। এটা আখের গুড় নিয়েছি, আপনি চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড়টা দিলে আচারটার কালারটা সুন্দর আসে, যার কারণে আমি গুড়টা ব্যবহার করেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন যে গুড়টা থেকে অটোমেটিক একটা পানি ছেড়ে দিয়েছে। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তো সেই জন্য লবণটা সেই অনুপাতে দিতে হবে, টেস্ট অনুপাতে। তার সাথে আমি দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পানি ছেড়ে দিয়েছে গুড়টা থেকে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টালা মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনি আপনার পছন্দ মতো নেবেন, যেহেতু আচারটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হয়, তো ঝালটাও যে যার পছন্দ মতো নেবেন। কন্টিনিউ নাড়তে হবে, কোনোভাবেই চুলার পাশ থেকে সরে যাওয়া যাবে না, নাহলে কিন্তু আচারটা পুড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার আচারটা টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। তাই এটা কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে ফেলতে হবে যে পানিটা বের হয়েছে। আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আচারের পানিটা বেশ শুকিয়ে এসেছে। এবার এর মাঝে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টালা 5 ফোড়নের গুঁড়ো। এই 5 ফোড়ন দেওয়ার ফলেই কিন্তু আচারের যে একটা টেস্ট সেটা এবং ফ্লেভার দুটোই চলে আসবে খুব সুন্দর। এবার এর মাঝে আমি আরও কিছুক্ষণ এটাকে 5 ফোড়নটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। আমার আচারটা দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে এসেছে। এবার এর মাঝে আমি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিব। আপনি চাইলে বিট লবণটা খাওয়ার আগেও দিয়ে নিতে পারেন, আমি আচারের মাঝেই দিয়ে দিচ্ছি। এতে করে আমার কাছে মনে হয় যে টেস্টটা ভালো আসে। অবশ্যই নামানোর আগে টক ঝাল মিষ্টি সব কিছু দেখে নেবেন, আপনি আপনার পছন্দের মতো অ্যাডজাস্ট করে নেবেন। কোনো কিছু প্রয়োজন হলে আর একটু দিয়ে নিতে পারেন। আচারটা হয়ে এসেছে, আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের চালতার আচার। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। আর এটার যদি দ্বিগুণ স্বাদ পেতে চান, সেক্ষেত্রে আপনি একদিন যদি আচারটাকে এভাবে রেখে আবার একটু পাকিয়ে নেন, মানে সেম কড়াইতে রেখে যেটাতে রান্না করেছি, এরপরে আবার একটু জাল করে তারপর খান, সেক্ষেত্রে দেখবেন যে এটা টেস্টটা একদম আরও ডাবল হচ্ছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।